বুথ কেন্দ্রে ভোটের সমস্যাকে কেন্দ্র করে শাসক দলের জেলা সভাপতির হাতে আক্রান্ত প্রিসাইডিং অফিসার। কয়েক শতাধিক ভোটারের সামনে সপাটে চড় বসালেন ওই প্রিসাইডিং অফিসারের গালে। এমন ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ঘটনা শুক্রবার 26 এপ্রিল ভোটের দিন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার উত্তর হুড়ুয়ায়। সংবাদে প্রকাশ, এদিন ছিল উত্তর ত্রিপুরা 2 নম্বর আসনের নির্বাচন। আর এই নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময় 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের উত্তর হুড়ুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 22 নম্বর পুলিং বুথের প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে বুথ সেন্টারের ভেতর থেকে বের করে মারপিটের ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দেয় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে। জানা যায়, স্থানীয় পিঙ্কি দাস নামের এক ভোটার অভিযোগ করেন, তিনি ভোট দিতে গেলে 22 নম্বর পুলিং এজেন্ট ওনাকে জানিয়ে দেওয়া হয় যে ওনার ভোট হয়ে গেছে, অর্থাৎ কিছুক্ষণ পূর্বে নাকি তিনি ভোট দিয়ে দিয়েছেন, কিন্তু আদৌ তিনি ভোট দেননি। সেখানে ঘটনার সূত্রপাত। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান উত্তর ত্রিপুরা জেলার বিজেপির 90 জেলা সভাপতি কাজল দাস সহ ওনার সাঙ্গপাঙ্গুরা। অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীর গালে খসিয়ে চড় বসিয়ে দেন জেলা সভাপতি কাজল দাস। শুধু তাই নয়, একটা সময় উত্তেজিত হয়ে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনা হয়। সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সামনেই কাজল দাস, কেশব ঘোষ সহ অন্যান্যরা মিলে প্রিসাইডিং অফিসারের ঘাট ধরে টেনে হিঁচড়ে বেধড়ক মারপিট করে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের সামনেই এমন ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দেয় ঘটনাস্থলে। এমন দৃশ্য দেখে ভোট দিতে আসা অনেক ভোটাররাই সেখান থেকে পালিয়ে যান বলে খবর রয়েছে। এদিকে ঘটনায় 22 নম্বর পুলিং বুথে নির্ধারিত সময়ে নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করা সম্ভব হয়নি, কয়েক ঘন্টা বিলম্ব হয়। এদিকে ঘটনার খবর জানতে পেরে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে জিজ্ঞেস করলে তিনিও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। তিনি বলেন, এমন কোনো ঘটনার খবর নেই স্থানীয় থানার ওসি সহ ওনার কাছে। যদিও নিজের চাকুরির ভয়ে প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তী কোনো লিখিত অভিযোগ করেছেন কিনা তাও জানা যায়নি। এদিকে ঘটনা জানাজানি হতেই জোর চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে বিভিন্ন মহলে। অনেকেই বলছেন, সবেমাত্র কদিন হলো কাজল দাস উত্তর জেলার বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন। তাছাড়া তিনি একজন জেলা পরিষদের সদস্যও বটে। এরই মধ্যে নিজের ক্ষমতা জাহির করতে শুরু করে দিয়েছেন তিনি। আবার অনেকেই মুখে শোনা যাচ্ছে, এই ঘটনার সময় সেখান থেকে ভয়ে পালিয়েছেন বহু ভোটাররা। তার মধ্যে অনেকেই শাসক দলীয় সমর্থিত ছিলেন। তাহলে আদৌ লোকসানটা কার হলো? দল কি সেটা মেনে নেবে? নির্বাচনী বিধি লঙ্ঘন করার কোনো ব্যবস্থা নেওয়া হবে কি জেলা সভাপতির বিরুদ্ধে? বিষয়টি ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে দলীয় বিশ্বস্ত সূত্রের খবর, 2 নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী নিয়ে দলের অভ্যন্তরেই ছিল তীব্র ক্ষোভ। এছাড়াও প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী কোনো তহবিল দেওয়া হয়নি উত্তর জেলায়। এ নিয়েও এক প্রকার ক্ষোভে ফুঁসছিলেন জেলা নেতৃত্বরা। বিষয়টি কান পাতলেই শোনা যায় চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র। তাহলে কি জেলার সভাপতি কাজল দাস ইচ্ছেকৃতভাবেই ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছিলেন সেখানে? তা না হলে নির্বাচনী বিধি মেনে কেন তিনি বিষয়টি সমাধানের চেষ্টা না করে মারপিটে জড়িয়ে পড়লেন? উক্ত কাণ্ডে গোটা উত্তর জেলা জুড়ে ছিছির রব বইছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। নমস্কার, আমি ভিতরে গেছিলাম বুথ সেন্টারে ভোট দেওয়ার জন্য। কত নম্বর বুথে? 22 নং বুথে। কোন বিধানসভা? 55 বাগবাসা। আচ্ছা, আমি এখন পর্যন্ত ভোটদান করিনি, কিন্তু তারা বলছে আমি ভোট দিয়ে দিয়েছি। কে বলেছে কথা আপনাকে? ওই ভিতরের স্যার তারা। কখন গিয়েছিলেন? বেশি না, 1 ঘন্টায় আগে গিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি ভিতরেই আছেন? হ্যাঁ, ভিতরেই আছি এখন পর্যন্ত আমি। আপনার নাম? আমার পিঙ্কি দাস, স্বামী শ্রী লেট অফ সুভাষচন্দ্র দাস।